হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে শেয়ার করব যারা রেডমি নোট 13 ব্যবহার করেন বা 13 প্রো যারা ব্যবহার করেন বা রেডমি নোট 12 যারা ব্যবহার করেন, তারা কিভাবে আপনার LMC 8.4 আপনার ব্যবহার করবেন, ইনস্টল করবেন, আর যে আপনার কালার যে আপনার গ্রিন হয়ে যায়, তো সেই প্রবলেমটা আপনারা কিভাবে দূর করতে পারবেন টোটালি কিন্তু এই ভিডিওটায় আমি কিন্তু আপনাদের বলে দিব। তো একটা কথা মাথায় রাখেন, দেখেন ভাই, আমার কিন্তু MI UI ভার্সন হচ্ছে 14.7, রেডমি নোট 13 4G। ওকে, তো এই 13 প্রো 4Gতে আপনার দেখেন এখানে হচ্ছে নোট 13 আপনার স্পেসিফিকেশন যদি আমি দেখাই তাহলে আপনারা জিনিসটা দেখলে বুঝতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে স্ন্যাপড্রাগন 685 অক্টাকোর ম্যাক্স, ঠিক আছে, 2.80 গিগাহার্টজ। ওকে, আর হচ্ছে 8 GB র্যাম আর 256 GB ফোন মেমোরি। ওকে, তো যাই হোক, আপনারা কীভাবে আপনার রেডমি নোট 12, 13 এবং 13 প্রো এগুলা হচ্ছে আপনার LMC 8.4 আপনারা ব্যবহার করবেন, ইনস্টল করবেন। আর যারা এই প্রবলেমটা হয় গ্রিন স্ক্রিনের প্রবলেমটা, আমি যদি আপনাদের দেখাই যে গ্রিন স্ক্রিনের ফটোগুলো আসলে কিভাবে কেমন কি হয়, সেইটা আমি আপনাদের এই যে প্রুফ সহকারে দেখাই। দেখেন এইটা হলো মেইন ক্যামেরা। ওকে, তো এইরকম হয়ে যায় আমার গ্রিন স্ক্রিনের, এইরকম হয়ে যায়। তো এই প্রবলেমগুলো আপনারা কিভাবে সমাধান করবেন, তো সেইটা আমি দেখাই। দেখেন আমার কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে গেছে, মানে ছবিটা গ্রিন স্ক্রিন হয়ে গেছে, মানে হোয়াইট হয় না। তো এই সমাধানটা আমি সমাধান করছি, মানে সমস্যাটা সমাধান করছি। তো দেখেন যে কোনো পিক, ফ্রন্ট পিক হোক আর ব্যাক পিক হোক, এটা কিন্তু হয়েছে। তো আমি এরপরে সমাধান করে দেখেন, এইটা হচ্ছে আমি জিনিসটা তৈরি করেছি, মানে আপনার এই যে গ্রিন স্ক্রিন এখন ব্যাক ক্যামেরাও হবে না, ফ্রন্ট ক্যামেরাও হবে না। ওকে, তো কিভাবে আমি এটা সমাধান করেছি, তো দেখেন ভাই, প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা দেখেন, আগে আমি LMCর ভার্সনটা আগে দেখাই, তারপর আপনার কি সেটিংসটা করবেন সেটা আমি দেখাবো ধাপে ধাপে। ওকে, তো এখানে যদি আমি দেখাই আপনাদের যে ভার্সনটা, কি ভার্সন আছে আমার, দেখেন এখানে হচ্ছে LMC 8.4 এর ভার্সনটা হচ্ছে 16। ওকে, মানে LMCর ভার্সনটা 16, আর এইটা একটু মুড করা। ওকে, এইটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাইতে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, তো আপনারা কিভাবে কি করবেন, দেখেন প্রথমে হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, আমার কমেন্ট করবেন বা কমেন্ট করবেন বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো পাওয়ার পরে আপনাদের সামনে জাস্ট এই অ্যাপটা এরকম ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর, ইনস্টল করে দেওয়ার পরে আপনাদের সামনে জাস্ট এরকম পেজ থাকবে, আপনি এটাগুলা সব হুইল ইউজিং দিস অ্যাপ, এটা ক্লিক করে দেবেন, অ্যালো করে দিবেন। ওকে, অ্যালো করে দেওয়ার পরে এখানে আপনাদের এইটা কি করবেন, এইটা হচ্ছে আপনারা ডান করে দিবেন। তো ডান করে দেওয়ার পরে আমি যদি আপনাদের প্রুফ হিসেবে দেখাই, তাহলে দেখেন এখানে আপনার কিন্তু হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আসবে, মানে গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড আসবে। এই দেখেন আমি প্রুফ হিসেবে দেখাই দিলাম আপনাদের, আমি এই দেখেন আমি প্রুফ হিসেবে দেখাই। এই দেখেন, মানে এখনও হচ্ছে লোডিং নেয়, তো এর জন্য ছাড়তেছে না, এইবার হবে। এই দেখেন আমার কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে গেছে। ওকে, তো এই প্রবলেমটা আপনারা কীভাবে সমাধান করবেন আমি একটু দেখাই। তো ফার্স্ট অফ অল আপনারা এই যে এই আইকনে ক্লিক করবেন, তারপর মোর সিটিংসে ক্লিক করে দিবেন। তো মোর সিটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে জাস্ট এরকম একটা পেজ শো করবে, এখানে লেখা আছে প্রসেসিং ফাংশন। ওকে, প্রসেসিং ফাংশনে লেখা আছে, সেটা ক্লিক করে দিবেন। তো একটু সিলেক্ট করে নিচে আসবেন। তো নিচে আসার পরে দেখেন এটা এখানে লেখা আছে অটো সিটি কালার কারেকশন। ওকে, অটো সিটি কালার কারেকশন, এইটা আপনারা এইটা ওপেন করে দিবেন বা ক্লিক করে দিবেন। তারপর লেখা আছে এনাবেল অটো সিটি। ওকে, এটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে আমি আপনাদের এটা কল দিছি, সরি। তো এটা আপনার মেইন ক্যামেরায় সিলেক্ট করে দিবেন। মেইন ক্যামেরা সিলেক্ট করে দেওয়ার পরে AWB গেইন ফিক্সড, এইটা ক্লিক করে দিবেন, এইটা অন করে দিবেন, এইটা অন করে দিবেন। ওকে, তো এরপরে কি করবেন, বেরিয়ে আসবেন। তারপরে এখানে লেখা আছে ফ্রন্ট ক্যামেরা বা সামনের ক্যামেরা, এইটা কি করবেন, এইটাও কিন্তু আপনার এইটা টিকমার্ক করে দিবেন, AWB গেইন ফিক্সড, ঠিক আছে, CCTWB কারেকশন, এটা অন করে দিবেন। তারপর হচ্ছে CB কালার স্পেস ফিক্সড, এটা ক্লিক করে দিবেন। তো এখন যদি আমি ব্যাগে চলে আসি, আর কিছু আপনাদের করা লাগবে না, আমি এখন একটু ব্যাগে চলে আসি আর আপনাদের দেখাই যে আসলে কাজ হয় কিনা। ওকে, আমি এখন এই যে নাইট মোড অফ করে নিলাম, আপনাদের প্রুফ হিসাবে অন করে দিলে ও সমস্যা নেই, জাস্ট অফ করে নিলাম। তো আমি এখন আপনাদের প্রুফ হিসেবে দেখাই দিই যে কাজ হয় কিনা। তো এই যে আমি একটা ছবি তুলেছি, তো ছবি তোলার পরে দেখি আসলে আমার কাজ হয়েছে কিনা, আপনাদের প্রুফ হিসেবে দেখাই দিলাম, একটা স্ক্রিন শেয়ার করে। দেখেন ভাই কতটা তফাৎ। ওকে, দেখছেন কোনো ধরনের কোনো আপনার ছবির কালার কিচ্ছু মানে হবে না, মানে একদম চেঞ্জ হবে না, একই রকম থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন ভাই। আর নেক্সট ভিডিওতে কনফিগ ব্যাপারে আলোচনা করব, আর বিশাল মডিফাই সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাই।